পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট থেকে দল পেয়েছেন ৩ বাংলাদেশি ক্রিকেটার। লিটন দাসকে দলে নিয়েছে করাচি কিংস, রিশাদ হোসেনকে লাহোর কালান্দার্স আর নাহিদ রানাকে পেশোয়ার জালমি। এই ৩ বাংলাদেশি ক্রিকেটারের জন্য সুখবরই বলা যায়, বিশেষ করে লিটন কুমার দাস, যিনি চ্যাম্পিয়ন্স ট্রফির দলে ডাক পাননি, তবে শেষ ২ ম্যাচে বিপিএল এ দুর্দান্ত ছিলেন এবং শেষ ম্যাচে সেঞ্চুরি করেছেন। এক কথায় অসাধারণ, অনবদ্য এবং পরিশ্রম করলে, পারফর্ম করলে যে পুরস্কার পাওয়া যায় তার প্রমাণ লিটন দাস নিজেই। বলা হয় সৃষ্টিকর্তা যা করেন ভালোর জন্যই করেন। লিটন দাস কালকে খারাপ সময়ের মধ্য দিয়ে গেছেন, তারপরে সেঞ্চুরি করলেন, হয়তো সময়টা একটু ভালো হয়েছে এবং আজকে পিএসএল এর মতো ফ্র্যাঞ্চাইজি লিগে তিনি দল পেলেন, যেটা একই সময় আইপিএল এর সাথে হবে এবং অনেক বাংলাদেশের চোখ থাকবে সেখানে এবং অনেক বাংলাদেশ না শুধু, অনেক পাকিস্তানি এবং এর বাইরে যারা ক্রিকেট পছন্দ করেন তাদের চোখও থাকবে সেখানে এবং বিশেষ করে বাংলাদেশিদের লিটন কুমার দাসের দিকে। নাহিদ রানা এক কথায় অসাধারণ, অনবদ্য, দুর্দান্ত। তার এই ক্যারিয়ারে, ছোট্ট ক্যারিয়ারে তিনি যেভাবে মার্ক করছেন এবং আজকে স্যার কাটলি অ্যাম্ব্রোস বলছিলেন একজনের কথা, একজন ক্রিকেটার তাকে ইমপ্রেস করেছে, তিনি নাহিদ রানা। এবং তাকে কিন্তু নাহিদ রানার নাম বলা হয়নি যে নাহিদ রানা কেমন। সচরাচর যে প্রশ্নগুলো থাকে, নাহিদ রানা কেমন করছেন, নাহিদ রানাকে আপনার কেমন লাগছে বা নাহিদ রানাকে আপনি চেনেন কিনা, তেমন প্রশ্ন ছিল না। স্যার ক্যাটলি অ্যাম্ব্রোসের কাছে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন যে এই বিপিএল এ কোনো ট্যালেন্ট আপনার মনে ধরেছে কিনা। সে বলেছে হ্যাঁ, অনেক ট্যালেন্ট আছে, তবে আমি স্পেশালি একজনের নাম বলতে চাই, সে নাহিদ রানা। এবং তাকে এও প্রশ্ন করা হয়েছিল, যেহেতু ততক্ষণে পিএসএল ড্রাফটে নাহিদ রানা দল পেয়ে গেছেন, নাহিদ রানার দল পাওয়াটা তাকে অবাক করেছে কিনা বা নাহিদ রানার ক্যারিয়ারের জন্য এই দলে ডাক পাওয়া বা পিএসএল এর দল পাওয়া কতটা গুরুত্বপূর্ণ। তিনি বলেছেন অবশ্যই দারুণ ব্যাপার, তবে নাহিদ রানাকে বুঝে শুনে ক্রিকেট খেলতে হবে। খুব বেশি ক্রিকেট খেলা, খুব বেশি ম্যাচ খেলা, খুব বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা, যেহেতু পেস বোলার স্যার কাটলি অ্যাম্ব্রোস পেস বোলার ছিলেন, সেহেতু তিনি খুব ভালোভাবেই জানেন আসলে পেস বোলারদের এই ওয়ার্কলোড ম্যানেজমেন্টটা কতটা গুরুত্বপূর্ণ এবং নাহিদ রানাকেও সেটা করতে হবে। সেই জন্য তিনি নাহিদকে সতর্ক করেছেন, কারণ এই রকমের পেসার যারা 150, 155-তে বল করে খুবই রেয়ার। বিশ্ব ক্রিকেটে, শুধু বাংলাদেশ ক্রিকেটে তো কখনো আসেনি, দুনিয়ার ক্রিকেটেই খুব রেয়ার। সুতরাং তার জন্য যেহেতু খুবই ভালো খবর যে তিনি পিএসএল এর দল পেয়েছেন এবং একই সাথে তাকে এটাও মনে রাখতে হবে তাকে অনেক কিছু ম্যানেজ করে খেলতে হবে এবং বিসিবিকেও এদিকে নজর রাখতে হবে এবং তাকে অবশ্যই অভিনন্দন। এবং নাহিদের কথা অনেকদিন ধরে হচ্ছিল এবং বিপিএল এ যারা খেলতে এসেছেন সবাই নাহিদকে দেখে অবাক হয়েছেন। অ্যালেক্স হেলস থেকে শুরু করে, ইফতেখার থেকে শুরু করে সবাই বলেছেন এরকম পেসার বাংলাদেশের প্রেক্ষাপটে তো বটেই, দুনিয়ার প্রেক্ষাপটে, বিশ্ব ক্রিকেটের প্রেক্ষাপটেও বিরল। এবার আসি রিশাদ হোসেনের কথায়। আমার মনে হয় রিশাদ হোসেন একমাত্র স্পিনার যার বাংলাদেশে বিপিএল এ, বাংলাদেশে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ পেতে সমস্যা হয়, নিয়মিত সে ম্যাচ পান না, কিন্তু দুনিয়ার ফ্র্যাঞ্চাইজি লিগে এর আগে তিনি জিম আফ্রো থেকে ডাক পেয়েছেন, গ্লোবাল লিগ কানাডা থেকে তার ডাক এসেছে এবং এবার আসলো পিএসএল থেকে তিনি, এবং বিগ ব্যাশ থেকেও তিনি দল পেয়েছিলেন, যদিও তিনি যেতে পারেননি। তিনি আসলে আমার কাছে খুব সারপ্রাইজিং মনে হয় যে একমাত্র ক্রিকেটার যিনি বাইরের দল, দুনিয়ার অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলো থেকে ডাক পান, কিন্তু তার বাংলাদেশের বিপিএল এ ঠিকঠাকভাবে খেলা হয় না এবং দল পেতে সমস্যা। এবং এবারও দেখেছি আমরা শুরুর দিকে কিন্তু রিশাদ হোসেন ম্যাচ পাচ্ছিলেন না এবং তার দিকে যে বিশ্ব ক্রিকেটের নজর আছে এবং দুনিয়া যে লেগ স্পিনারদের অন্য চোখে দেখে তার একটা বড় প্রমাণ তার এবার পিএসএল এর দল পাওয়া। এবং রিশাদের জন্য অবশ্যই সুখবর। এখন দেখা যাক, সবচেয়ে বড় বাধাটা যেটা হয় এনওসি নিয়ে, অর্থাৎ অনাপত্তিপত্র ক্রিকেট বোর্ড থেকে যেটা দেওয়া হয়। আমার কাছে মনে হয় এবার অনাপত্তিপত্র পেতে খুব বেশি সমস্যা হবে না, যেহেতু একই সময় আইপিএল এবং ওই সময়টা বেশি আন্তর্জাতিক সিরিজ থাকে না, বাংলাদেশের আন্তর্জাতিক সিরিজ তেমন নেই। সুতরাং আমার যেটা মনে হচ্ছে, আমি যতটুকু জানতে পেরেছি, এনওসি পেতে তাদের সমস্যা হবে না, যদি না তাদের কোনো ইনজুরি কনসার্ন থাকে, তাদের কোনো সমস্যা থাকে। নাহিদ রানার কথাই বলছিলাম, তাকে যদি বোর্ড চিন্তা করে যে আমি নাহিদ রানাকে এত ম্যাচ খেলাবো না, এত বড় টুর্নামেন্টে দিব না, নাহিদ রানার জন্য প্রেশার হয়ে যাবে, সেক্ষেত্রে ব্যাপারটা অন্যরকম হতে পারে। এবং একটা বিষয় কিন্তু মার্ক করার, আমি বারবার একটা কথা মেনশন করছিলাম যে একই সময় কিন্তু আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং পিএসএল প্রায় ক্ল্যাশ করেছে সময়টা। সুতরাং আমার কাছে মনে হয় যে এবার আইপিএল এর থেকে বাংলাদেশের মানুষ পিএসএল বেশি দেখবে এবং বাংলাদেশি ক্রিকেটারদের নিয়ে যে আইপিএল এর অনীহা, বাংলাদেশি কোনো ক্রিকেটার যে আইপিএল এর দল পেল না, সে কারণে হয়তো অনেক বাংলাদেশি আইপিএল থেকে কিছুটা হলেও মুখ ফিরিয়ে নেবে এবং বরাবরই সেটা হয়। যখন বাংলাদেশে কোনো ক্রিকেটার খেলে, মুস্তাফিজুর রহমান হোক বা সাকিব আল হাসান হোক বা লিটন দাস যখন খেলেছিলেন, সবাই আইপিএল এর দিকে চোখ ছিল, সবাই সে নির্দিষ্ট দলগুলোর দিকে চোখ ছিল যে লিটন কখন নামবেন, মুস্তাফিজ কখন নামবেন, কিংবা সাকিব কবে নামবেন, কবে একাদশের সুযোগ পাবেন। এবার সেটা হবে না, যেহেতু বাংলাদেশি কোনো ক্রিকেটার আইপিএল এ এখন পর্যন্ত নাই। যদি আমরা শুনছি অনেক ক্রিকেটার ডাক আসতে পারে, অনেক ক্রিকেটার পছন্দের লিস্টে আছেন, কিন্তু আমার কাছে এবার মনে হয় বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশ থেকে আইপিএল এর থেকে
পিএসএল মানুষ বেশি দেখবে, পিএসএল এর গ্রহণযোগ্যতা অনেকাংশে বেড়ে যাবে যেহেতু বাংলাদেশি ক্রিকেটাররা সেখানে খেলছেন, এবং এটা কিন্তু একটা জবাবও বলা যায়। এত বড় একটা ফ্র্যাঞ্চাইজি লিগ, বাংলাদেশ থেকে একজন ক্রিকেটারও সেখানে সুযোগ পান নাই, কিন্তু পিএসএল এর মতো টুর্নামেন্ট যেটাকে আইপিএল এর পরেই ধরা হয়, সেই টুর্নামেন্টে 3জন 4জন বাংলাদেশিকে নিয়ে কারাকারি একরকম, যে বাংলাদেশের শুরুতেই দল পেয়ে যাচ্ছেন। এবং আমার কাছে মনে হয় যে এটা একরকম জবাবও যে আসলে বাংলাদেশি ক্রিকেটাররাও টি20টা খেলতে পারে, তাদের নিয়েও ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর আগ্রহ আছে। এবং একটা খারাপ খবর ও ভালো খবরের মধ্যে সাকিব আল হাসান দল পাননি, এবং একই সাথে মোস্তাফিজুর রহমানও দল পাননি। মাহরুষ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।